হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সাকছে দেখতেই পাচ্ছেন আমার সামনে ছোট মাছ গুড়ি গুড়ি, তারপর এখানে ইলিশ মাছের মাথা ল্যাঞ্জা রাখা হয়েছে ভিজানো। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর এখানে দেখুন লেবু কাটা হয়েছে, আর এখানে দেখুন ধনেপাতা কুচি কেটে রেখেছে, আর ওখানে পুঁইশাক রাখা হয়েছে। তো এখন রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিছে পাতিলার ভিতরে। এখন তেল দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতেছে, হালকা হালকা ভেজে নিতেছে। এটাকে দেখতে পাচ্ছেন, এই দেখুন এখন এটা রেখে দিল। এখন এখানে দেখুন পানি অ্যাড করেছে, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিছে, মরিচের গুঁড়ো দিছে, না মরিচের গুঁড়ো দেয় না, মরিচের গুঁড়ো দিবে আর কি। দেখতেই পাচ্ছেন আমার মা রান্নাবান্নার ভিতরে প্রচুর ঝাল খায়, দেখতেই পাচ্ছেন মরিচের গুঁড়ো দিয়ে পুরো লাল বানিয়ে ফেলছে, দেখতে পাচ্ছেন। আর আজকে কাঁঠালের বিচি দিয়ে, তারপর পুঁইশাক দিয়ে, ইলিশ মাছের মাথা ভেঙে এগুলো দিয়ে রান্না করা হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের মাথা আর মাছগুলোকে দিয়ে দিছে, দিয়ে এখানে এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কষায় নিবে। কষানোর পর এটার উপর দিয়ে কাঁঠালের বিচি আর পুঁইশাকগুলো ঢেলে দিবে, দিয়ে রান্না করা হবে। সো আমরা আজকে সব রান্না করব, আর গুঁড়ো মাছ রান্না করা হবে। তো দেখতেই পাচ্ছেন এই যে এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিছে, আর ডাটাগুলো শাকটা একটু পরে দেওয়া হবে, এটার সাথে মিক্স করা হবে পরে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কষায় উঠানো হয়েছে। তো একই পাতিলের ভিতরে কষানো হয়েছে। তো পাতিলের থেকে একটু উঠায়া তারপরে এই পাতিলাতে আবার এই যে কাঁঠালের বিচি আর ডাটাগুলো কষানো হইতেছে, দেখতেই পাচ্ছেন। তারপর উপরে দিয়ে আবার পুঁইশাক দিয়ে দেবে, আর এখন এটাকে ঢাকনা দিয়ে রাখলো, দেখতেই পাচ্ছেন। এখন একটু উপর দিয়ে দেখি, হ্যাঁ ভালো কষানো হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন। যে দেখুন আজকের তরকারিটা খুবই মজা হবে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। দেখুন, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আর এখানে দেখুন গুঁড়া মাছ রান্না করার জন্য পেঁয়াজ, টমেটো, মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, এগুলো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মাখতেছে এটাকে, কারণ আজকে গুঁড়ো মাছ রান্না করা হবে। দেখুন এটাকে ভালোভাবে মিক্স করে নিতেছে, মনে হচ্ছে যেন ভর্তা বানাইতেছে। আর এই দেখুন এটাকে এখন পানি দিয়ে দিয়ে রেখে দিছে, এখানে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিল। আর এই পাশে দেখুন কাঁঠালের বিচি আর ডাটাগুলোকে রান্না করা হইতেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে একটু ভালোভাবে নেড়েছি, একটু পরপর নেড়ে দিতে হয় না, তো এবার নিচ দিয়ে পুড়ে যায় চুলার তাপে। এখন উপর দিয়ে পুঁইশাকগুলো দিয়ে দিতেছে। আর আমাদের বাবা আম্মু সবাই ঘরের সবাই শাকসবজি বেশি পছন্দ করে মাংস এগুলোর থেকে। দেখুন এখন পোশাক দিয়ে দিতেছে, দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখলো, এখন একটু উঠালো। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিবে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছে, এটার সাথে মিক্স করে নিতেছে মশলার সাথে, দেখতেই পাচ্ছেন। গাইস দেখুন এটাকে এখন ভালোভাবে মিক্স করে নিতেছে, দেখতেই পাচ্ছেন। আর আজকে পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে, অনেক কাটামাটা দিয়ে। সো আর এখানে দেখতে পাচ্ছেন এখন গুঁড়ো মাছগুলোকে দিয়ে দিছে। সো আবার যাদের চোখে সমস্যা হবে বেশি বেশি করে গুঁড়ো মাছ খাবেন, তাদের চোখে জ্যোতি বাড়বে, তারপর চোখে কোনো সমস্যা হবে না, চোখে আপনারা বেশি বেশি দেখবেন। সো যারা যে চোখের সমস্যা, তারা আমাদের অনুরোধ যেন আপনারা গুঁড়ো মাছ খান। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমাদের ভিডিওটি কেমন হয়েছে। সো এবং লাইক করে যাবেন এবং শেয়ার করে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পুঁইশাক হয়ে গেছে প্রায়। এখন উপর দিয়ে মাছের মাথাগুলো আর ল্যাঞ্জাগুলো দিয়ে দিছে, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিবে, কারণ এর জন্য ভেঙে যায় মাছের মাথাটা, ভাঙলে তারপর খুব মজা হবে, দেখতে পাচ্ছেন। আর বেশি বেশি আপনারা শাকসবজি খাবেন, আর সবচেয়ে থেকে বেশি খাবেন গুঁড়ো মাছ, যাদের চোখের সমস্যা। গুঁড়ো মাছ খাইলে চোখের জ্যোতি বাড়ে বেশি, দেখতে পাচ্ছেন। এই যে গুঁড়ো মাছ রান্না করা হইতেছে। সো আমার বাবা আবার গুঁড়ো মাছ একটু বেশি পছন্দ করে সে, দেখতেই পাচ্ছেন। এখন এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিল, এখন উপর দিয়ে ধনেপাতাও দিয়ে দিছে প্রায়। আর যারা আমাদের চ্যানেল নতুন বা পুরাতন, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমরা হচ্ছি নতুন ইউটিউবার, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সফলতা পাই, আর আমাদের ভিডিওটি